আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো শশার গাছের কুকরির বিষয় নিয়ে। শশার গাছ বলতে যে কোনো গাছেরই সবজি জাতীয় বা এই জাতীয় যেসব ফসল আছে সব ফসলেরই কুকরি লাগে। তো এই কুকরির বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, সবজি জাতীয় ফসল বা শশার অন্যতম একটা রোগ হচ্ছে কুকরি লাগা। গাছের আগার পাতা কুকরি লেগে ডগা চিকন হয়ে যায় বা ফল বন্ধ হয়ে যায়। আর এগুলা গাছের মূল বিষয় হচ্ছে আপনার ডগা যদি বৃদ্ধি না পায় তাহলে আপনার ফলন বন্ধ হয়ে যাবে। তো কুকরির কারণে ডগা বন্ধ হয়ে যায় আর ফল আসাও বন্ধ হয়ে যায়। ভিউয়ার্স, কুকরি যেন না লাগে এজন্য আমরা কি ব্যবহার করতে পারি বা কুকরি লাগে কোন কারণে সেটাও অবশ্য আমাদের জানা দরকার। সাধারণত কুকরি লাগার একটা মূল কারণ হচ্ছে মাকড়। লাল মাকড়ের কারণে কুকরিটা বেশি লাগে। এছাড়া ছত্রাকের কারণেও কুকরি লাগে, তবে লাল মাকড়টাতেই বেশি ক্ষতি করে। আপনারা যারা শশা চাষ করেছেন তাদের হয়তো অনেকেরই এরকম সমস্যা থাকতে পারে যে কুকরি লেগে আগা চিকন হয়ে গেছে, ফল বন্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন, ম্যাট্রিক্সিন। আপনারা যদি ম্যাট্রিক্সিন না পান গ্রুপটা দেখে নেন। এটা হচ্ছে জৈব বালাইনাশক। ভিউয়ার্স, এটা ব্যবহার করলে ফসলের জন্য খুবই ভালো, কারণ জৈব বালাইনাশকটা ক্ষতি করে না। আর এই সময়ে যেহেতু ফসলের মৌমাছির প্রয়োজন হয়, যদি আমরা জৈব বালাইনাশকটা ব্যবহার করি তাহলে মৌমাছি আসা বন্ধ হয় না, মৌমাছি আসতে পারে। তো ভিউয়ার্স, যারা লাল মাকড় নিয়ে সমস্যায় আছেন বা যাদের গাছের আগা চিকন হয়ে গেছে, ভিউয়ার্স দেখেন আমার গাছের ডগাগুলা কত সুন্দর এবং ফল দেখেন সেট হয়েছে কত সুন্দর। তো ভিউয়ার্স, যাদের এরকম সমস্যা দেখা যাচ্ছে যে আগা চিকন হয়ে গেছে বা ফল আসা বন্ধ হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত ফল হারভেস্টই করতে পারেন নাই কিন্তু আপনার ফল আসা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি ম্যাট্রিক্সিনটা ব্যবহার করতে পারেন বা এই গ্রুপের যে ওষুধ আছে সেটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে শশা চাষের ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত যে আমরা যখন ফল আসা শুরু হয় তখন যেন অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করি। প্রয়োজনীয় যেটা প্রয়োজন সেটাই যেন ব্যবহার করা হয়। না বুঝে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে ফলের সেট হওয়াতে ব্যাঘাত ঘটতে পারে বা অনেক সময় দেখা যায় যে গাছ মারাও যেতে পারে। তো এই সময়টাতে বিশেষ করে যখন ফল সেট হওয়া শুরু হয় ওই সময়টাতে সবাইকে একটু সতর্কতার সহিত কীটনাশক ব্যবহার করতে হবে। ভিউয়ার্স দেখেন নিচের দিকে যে ফলগুলো সেট হয়েছিল সেগুলো আমার হারভেস্ট করা কমপ্লিট। এখন এই যে এগুলো ফল হয়তো বা আগামী 3-4 দিনের মধ্যে 4-5 দিনের মধ্যে এগুলো ফল হারভেস্ট করার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা চাইলে আমি যেগুলা ইউজ করি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এগুলাতে রেজাল্ট অনেক ভালো পাচ্ছি আমি। আপনাদের কী অবস্থা সেটা আমি জানি না, তবে অনেকেই আমাকে একটা বিষয়ে প্রশ্ন করে থাকেন যে ভাই ফলের গাছের আগা চিকন হয়ে যাচ্ছে বা ফল সেট হচ্ছে না। ফল যদি সেট না হয় তাহলে আপনাদের আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখাইছি যে আপনারা হরমোনটা ইউজ করতে পারেন ফল সেট আপের জন্যে। আর লাল মাকড়ের জন্য আপনারা এই ম্যাট্রিক্সিনটা ব্যবহার করতে পারেন। আরেকবার দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে প্রতি লিটারে 1 মিলি ব্যবহার করতে হবে। ম্যাট্রিক্সিনটা ব্যবহার করলে ইনশাআল্লাহ গাছে কুকরি থাকবে না আমি আশা করি, কারণ আমি এর পাশে কিছু মরিচ গাছও রোপণ করেছি। মরিচ গাছেও আমি
ম্যাট্রিক্সিনটা ব্যবহার করি। ম্যাট্রিক্সিন ব্যবহার করার কারণে মরিচ গাছে কোনো প্রকার কুকরি নেই। সাধারণত মরিচ গাছে অতিরিক্ত কুকরি দেখা যায়, কিন্তু আমার মরিচ গাছে একটা কুকরিও নেই। আর শশা গাছে তো কুকরি নাই বললেই চলে। ভিউয়ার্স দেখেন ডগাগুলো অনেক সুন্দর। তো আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তাদের শশার প্রজেক্টের কী পরিস্থিতি সেটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।